আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনদার ইমানদার মুত্তাকিন মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমাদের রোগ ব্যাধি সবসময় লেগেই থাকে। মানুষ আল্লাহর ইবাদত যত বেশি করে আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষা করেন। কেননা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দুনিয়াতে মানুষকে পাঠাইয়াছি পরীক্ষা করার জন্য। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বলেছেন, মানুষকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। এই পরীক্ষা আল্লাহ বিভিন্নভাবে করতে পারেন, কাউকে দুঃখ দিয়ে, কাউকে অসুস্থতা দিয়ে, কাউকে ক্ষুধা দিয়ে, কাউকে অর্থের অভাব দিয়ে, আবার কাউকে ধন দৌলত দিয়ে, বা কোনো ভালো মন্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে পারেন। তো দর্শক, আমরা যে পরীক্ষায় সবচেয়ে বেশি সম্মুখীন হই তা হচ্ছে কোনো অসুস্থতা। এই অসুস্থতা আমাদের মাঝে সব সময় লেগেই থাকে। এর মধ্যে একটি অসুস্থতা হলো মাথার ব্যথা। আমাদের মাথার ব্যথা কম বেশি সকলেরই হয়ে থাকে। তো দর্শক, আজকে আপনাদেরকে শিখাবো আমি কোন আমল করলে অথবা কিভাবে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার ব্যথা দূর করে দিবেন। আর এই মাথা ব্যথার কারণেই আমাদের অনেক ভাই আছেন রুজি কাজ করতে গিয়েও কাজ করতে পারেন না। এই মাথা ব্যথার কারণে অনেক ভাই আছেন অফিস আদালতে গিয়েও কাজকর্ম করতে পারেন না। এদিকে আমাদের মা বোনেরাও অনেক সময় মাথা ব্যথার কারণে রান্না বান্না করতে না পারায় অনেক সমস্যার সম্মুখীনও হতে হয়। তো দর্শক, আমি যে আমলটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি একটি পরীক্ষিত আমল। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আমলের ফায়দা নিচ্ছেন। আমলটি কোরআনেরই একটি আয়াত, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আয়াতটি আমাদের অনেকেরই হয়তো মুখস্থ। পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াত। প্রিয় দর্শক, এই আমলটি করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে আপনারা মাথা ধরে লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন পড়বেন, আর মাথায় মেসেজ করবেন, এরকম ভাবে 7 বার পড়ে 7 বার ফু দেবেন। প্রিয় দর্শক, আমি আবারও সারাংশ বলছি, আপনার যদি মাথা ব্যথা হয় তাহলে এই দুয়াটি 7 বার পড়ে 7 বার ফু দেবেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এই নিয়মে আপনি যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মাথার ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমলটি আপনি নিচে করেন অথবা কাউকে এই আয়াতটি পড়ে ফু দিন। ইনশাআল্লাহ এই আমলের দ্বারা আপনি উপকৃত হবেন।